এবার লিসবন মাতাবেন জেমস। অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ বচ্চন। মানহানির মামলা থেকে অব্যাহতি পেলেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী রেবেল উইলসন। এক নজরে বিনোদন আফফান মিতুল। পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত বাংলাদেশিদের জন্য আয়োজন করা হচ্ছে বিশেষ বাংলা সঙ্গীতানুষ্ঠান বাংলা লাইভ। আগামী ২৬ জুলাই এই কনসার্টে মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন নগর বাউল খ্যাত রকস্টার জেমস। একই মঞ্চে পারফর্ম করবেন অভিনেতা জায়েদ খান। এই প্রথমবারের মতো ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে পারফর্ম করতে যাচ্ছেন জায়েদ খান। ভক্তদের মধ্যে অমিতাভ বচ্চনকে নিয়ে উন্মাদনা সবসময়। সাপ্তাহিক ছুটি, রবিবারে অভিনেতার বাড়ি, জলসার সামনের ভিড়ই সে প্রমাণ দেয়। তবে এবারের ভিড় বচ্চন ভক্তদের জন্য বিচলিত হওয়ার, কেননা অস্ত্রোপচার হয়েছে অভিনেতার, থাকতে হয়েছে আইসিইউতে। মুম্বাইয়ের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। যদিও শরীরের কোন অংশে অস্ত্রোপচার হয়েছে সেই বিষয়ে তিনি কোনো তথ্য প্রকাশ করেননি। শারীরিক ও মানসিকভাবে তিনি এতটাই ক্লান্ত সৈনিক যে তার ব্লগ পোস্টে সেই যন্ত্রণার কথাই ফুটে উঠেছে। নিজের ব্লগে অমিতাভ লেখেন, অস্ত্রোপচারের পর দক্ষ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আইসিইউতে থাকতে হয়েছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও সুস্থতার পথ সহজ নয়। ৮৩ বছর বয়সী অমিতাভ বচ্চন এখনও বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা। অস্ট্রেলিয়ার অভিনেত্রী রেবেল উইলসনের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন সিডনির একটি আদালত। একই সঙ্গে মামলাটি দায়েরকারী অভিনেত্রী শার্লট ম্যাকিনেসকে উইলসনের আইনি খরচ বহনের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার দেওয়া রায়ে বিচারক এলিজাবেথ রেপার বলেন, মামলায় মানহানির অভিযোগ প্রতিষ্ঠার মতো আইনি ভিত্তি পাওয়া যায়নি, তাই মামলাটি খারিজ করা হয়েছে। মামলাটি করেন অস্ট্রেলীয় অভিনেত্রী শার্লট ম্যাকিনেস, যিনি রেবেল উইলসনের চলচ্চিত্র দ্য ডেভে অভিনয় করেছিলেন। তার অভিযোগ ছিল ২০২৪ ও ২০২৫ সালে ইনস্টাগ্রামে দেওয়া কয়েকটি পোস্টে উইলসন এমন মন্তব্য করেন যা তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করেছে। আফফান মিতুল, ৭১।